আজকের মতো আমরা অনুষ্ঠানে শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। সর্বদা মরহৎ তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় বদন্ত জ্যোতিষান্ত মহাথেরো মহোদয় এবং আমাদের জুম প্রোগ্রামে সংযুক্ত ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপপাল মহাথেরো মহোদয় এবং ফেসবুক লাইভ আইটেস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক সদ্য ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিবিধক ধর্ম স্টাডি আইডিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত এই বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য সদ্য ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপপাল মাহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা আজকের ধর্ম দেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পূর্ণাসী দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে সকলে ধর্মদেশনা শ্রবণ করার সুযোগ পায়। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবারও উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। শুভ সন্ধ্যা। আজ 26শে নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ বুধবার। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তে আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই আইটিএসএস পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় ভদন্ত দীপপাল মহাথেরো বান্তেকে। বন্দনা জানাই আইটিএসএস পেজে উপস্থিত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিষান্ত থেরো ভন্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। ইয়াবতা ভগবালোকে তমসাসনং তাবতা পদিগানাদো ভূতারো কানুকম্পায়াং अपमादेन भिक्खवे सम्पदितं दुर्लभो बुद्धो कालो लोकस्मिन्
दुर्लभो मनुषातपतिलाभो दुर्लभा घनसम्पत्तिं दुर्लभा भवजं दुर्लभं सदामसवनं दुर्लभो च पुरुषसंसेवो अनवदाने कमथायुञ्जता भूतशासने सुनातमजनसेन नलकारां बकुञ्जरो यो इमस्मिन् धामविनये आपमादो विहसति पहाय जाति संसारां दुःखसन्ताङ्गरे सपेति भवतो सर्वमङ्गलाराकान्तो सर्वदेवतां सर्वभूतानुभावेन सदा सोते भवन्तु ते भवतो सर्वमङ्गलाकान्तो सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सोते भवन्तु ते भवतो सर्वमङ्गलाकान्तो सर्वदेवतां सकासङ्गानुभावेन सदा सोते भवन्तु ते সাধু 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 সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসক ধীমান বড়ুয়া, উপাসক ধর্মদর্শী বড়ুয়া মহোদয়। দাদা ধন্যবাদ দাদা। আমি তো বলবো সাধু সাধু সাধু। পতাকা সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি। আইটিএসের বড়বান থেকে বন্দনা করিতেছি আইটিএসের এবং সকল ভিক্ষু সংঘকে বন্দনা করিতেছি। আইটিএসের সকল সদস্যবৃন্দকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে আমি সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করিতেছি। সাধু সাধু সাধু। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশং বন্দামি বান্তে সংঘো দ্বারাতয়েনা কতং সব্বং অপরাধং ক্ষমাতু ন বন্তে সংঘো। দ্বিতীয়ম্পি ওকাশং বন্দামি বান্তে সংঘো দ্বারাতয়েনা কতং সব্বং অপরাধং ক্ষমাতু ন বন্তে সংঘো। তৃতীয়ম্পি ওকাশং বন্দামি বান্তে সংঘো দ্বারাতয়েনা কতং সব্বং অপরাধং
kamato no bante sango okasha mayang bante ti sharananena shaha pansa shilang dhammam yasama anugangatva silang deta me bante dutiyampe mayang bante ti sharananena shaha pansashilang dhammam yasama anugangatva silang deta me bante tatiyampe mayang bante ti sharananena shaha pansashilang dhammam yasama anugangatva silang deta me bante এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংগ্রাস ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। Yamahang badamatang badeta. Samavante Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranang gacchami. Buddham saranang gacchami Dhammang saranang gacchami. Dhammang saranang gacchami Sanghang saranang gacchami. Sanghang saranang gacchami Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi Buddham saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi buddham saranang gacchami Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi dhammam saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami Visaranagamanang sampunnang. Amabante Panatipata veramani sikkhapadang samadhiyami. Panatipata veramani Sikkhapadam samadhiyami Adinnadana veramani sikkhapadang samadhiyami. Adinnadana veramani
सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादियामि कामेषु मिच्छाचरा वैरामणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादियामि मुसावादा वैरामणि सिक्खापदं समादयामि सुरा मेरया मज्जपमदट्टाना वेरमणि सिक्खापदं समादियामि सुरामेरे ये मज्जे पमदत्तानाय वैरामणि सिक्खापदं समादयामि साधु साधु इमं तिसरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत् वन्ते शीलेन सुगतिं गन्ति शीलेन भुगसम्पदा शीलेन निभृतिं गन्ति तस्मात् शीलं विशोधये সাধু সাধু। সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করছেন পূজনীয় আশীর্বাদক ভান্তে ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে। এবার বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব যত্ন সহকারে করতে হবে, খুব সাবধানতার সঙ্গে করতে হবে। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানতে হবে, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানতে হবে, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানতে হবে। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে।
প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। যে কোনো অবস্থাতেই খুব শান্ত মনে জানতে হবে, মনটাকে তো একটা কাজ দিয়েছিলাম, সে কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে আবার মন তার নিজের কাজে চলে আসবে। এইবার এইভাবে বারবার যেতে থাকবে, বারবার খুব শান্ত মনে নিয়ে আসতে হবে। ক্রমে ক্রমে দেখা যাবে মন অনেকটা শান্ত হয়ে আসছে। এই চঞ্চল চপল মনকে যারা শান্ত করতে পারে, তারাই ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে। যারা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে যথাযথভাবে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবেই, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते साधु 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 साधु। পূজনীয় আশীর্বাদ ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচারণ পঞ্চশীল প্রদান 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু সাধু পূজনীয় ভান্তে, বন্দনা ভান্তে। সাধু মঙ্গল হোক মঙ্গল হোক। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা আইটিএসএস জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসুন আমরা পূজনীয় ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা আইটিএসএস জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিশান্ত থেরোভান্তে, বিহারাধিপতি, ভালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধবিহার, উখিয়া, কক্সবাজার। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে সংযুক্ত নিকায়ে 94তম পর্বে আলোচনা। আমি পূজনীয় ভান্তিকে বন্দনাপূর্বক
আহ্বান করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা বান্তে। সাধু সাধু। বন্দনা বান্তে। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাচ্ছা। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাচ্ছা। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাচ্ছা। শ্রী ভগবান অরহৎ সত্য বুদ্ধকে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্মে আলোয় থাকব আলোকিত। ITSS ইন্টারন্যাশনাল ত্রিপিটক স্টাডি জুমে আজকে আমাদের মাঝে সভাপতি হিসেবে আসন গ্রহণ করেছেন ITSS জুম পেজের যিনি আশীর্বাদক, পরম পূজনীয় ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল মহাতেরো মহোদয় বান্তে চরণতলে কৃতজ্ঞ চিত্তে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি চতুর্দশ সংঘরাজ যিনি ভূষিত হয়েছেন আমার পরম আরাধ্য উপাধ্যায় গুরু পূজনীয় ভাবি যিনি সংঘরাজ হবার জন্য মাননীয় সংঘ যে মনোনীত করেছেন, পরম পূজনীয় সংঘরাজ ধর্মপ্রিয় মহাতেরো মহোদয় বান্তে চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি আমাদের উখিয়া অঞ্চলের একজন সাংঘিক ব্যক্তিত্ব, বহু গুণে গুণান্বিত, আমার পরম আরাধ্য আচার্য ধর্মপিতা গুরুদেব বলন্ত কুশালায়ন মহাতেরো মহোদয় বান্তে চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। মূর্তি চিত্তে পুণ্যদান করছি যিনি অতীব কষ্ট করে ইন্টারন্যাশনাল ত্রিপিটক স্টাডি ITSS জুম পেজ প্রতিষ্ঠাতা করেছেন, ধর্মপ্রাণ উপাসক বাবু মিলন বড়ুয়া, ওনার প্রতি মৈত্রী জ্ঞাপন করছি। এবং যিনি প্রধান উপদেষ্টা বদন্ত ইন্দ্রবংশ স্থবির অধ্যক্ষ কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার এবং সহকারী উপদেষ্টা ওমান প্রবাসী বাবু মৃদুল কান্তি সিংহ, যিনি এই অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপনা করে এবং এই অনুষ্ঠানের সফলতা উজ্জ্বল করে থাকেন, ধর্মপ্রাণ উপাসক বাবু প্রবীর সিংহ মহোদয়, যিনি পঞ্চশীল প্রার্থনা করেছেন আমাদের উখিয়ারে একজন ধর্মপ্রাণ উপাসক যিনি ফ্রান্স প্রবাসী বাবু ধর্মদর্শী বড়ুয়া মহোদয়, এবং আমাদের যারা জুমে অংশগ্রহণ করেছেন এবং যারা ফেসবুক লাইভে আপনারা অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি সমানভাবে আমার এই বিক্ষুব্ধ জীবনে
দানময়, শিলময়, ভাবনাময় সমস্ত পুণ্য রাশি আপনাদের মঙ্গল কামনায় দান করছি। সাধু সাধু সাধু। সাধু। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে অসমাহিত চিত্তশীল সূত্র, দুঃশীল সূত্র, পঞ্চশিক্ষাপথের সূত্র, 7 কর্মপথ সূত্র এবং 10 কর্মপথ সূত্র, এগুলো আমরা আলোচনা করেছিলাম। তো আজকে চতুর্থ বর্গ থেকে 4 ধাতু সূত্র, নিদান বর্গে চতুর্থ বর্গ সূত্রের মধ্যে সংযুক্ত নিকায়ে। তো এই 4 ধাতু সূত্র এবং সম্বোধির পূর্বে সূত্র এবং আচারিং সূত্র, নৌছেদন সূত্র, একান্ত দুঃখ সূত্র এবং অভিনন্দন সূত্র, উৎপত্তি সূত্র, আমি এই সূত্রগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা শ্রোতাবিন্দু আছেন আপনারাও চেষ্টা করবেন এই দেশনা থেকে কিছু সার বস্তু যেন আমরা অর্জন করতে পারি, নিজের জীবনে যেন আর বস্তু গ্রহণ করে নিজের জীবনকে যেন সম্যক পথে আমরা পরিচালিত করতে পারি, এটা আমাদের চেষ্টা করতে হবে। 4 ধাতু সূত্র এটি ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তীর জেতবনে অনাথ পিণ্ডিক নির্মিত বিহার অবস্থান করছেন, তখন ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে আহ্বান করলেন। এই ভিক্ষুগণ ধাতু হচ্ছে 4 প্রকার। তো 4 প্রকার ধাতুর মধ্যে প্রথম হচ্ছে পৃথিবী ধাতু, 2 নম্বর হচ্ছে আপ ধাতু, 3 নম্বর হচ্ছে তেজ ধাতু, 4 নম্বর হচ্ছে বায়ু ধাতু। এগুলোকে 4 প্রকার ধাতু বলে। তো বুদ্ধ যখন সম্বোধি লাভ করে নাই, এই সম্বোধি লাভের পূর্বে একটি সূত্র দেশনা করেছিলেন, সেজন্য এই সূত্রটির নাম হয়েছে সম্বোধির পূর্বে সূত্র। ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, সম্বোধি লাভের পূর্বে অনবী সম্বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় আমার এইরূপ চিন্তা উদয় হয়েছিল, পৃথিবী ধাতুর আস্বাদ কি, আদিনব কি, নিঃসরণ কি, আপদাতুর আস্বাদ কি, আদিনব কি, নিঃসরণ কি, তেজধাতুর আস্বাদ কি, আদিনব কি, নিঃসরণ কি, এবং বায়ুধাতুর আস্বাদ কি, আদিনব কি, নিঃসরণ কি। এগুলো ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভের পূর্বে ওনার এই বিষয়গুলো চিত্তের মধ্যে উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, তখন আমার মনে এরূপ হয়েছিল যে পৃথিবী ধাতুর কারণে যে সুখ এবং সমনস্য উৎপন্ন হয়, এটাই পৃথিবী ধাতুর আস্বাদ। অর্থাৎ বুদ্ধ বললেন যে
পৃথিবী ধাতুর কারণে যে সুখ উৎপন্ন হয় এবং সুমনস্য উৎপন্ন হয়, এটাই হচ্ছে পৃথিবী ধাতুর আস্বাদ। পৃথিবী ধাতু যে অনিত্য, দুঃখ ও বিপরিণামধর্মী, এটাই পৃথিবী ধাতুর হচ্ছে আদিনব। পৃথিবী ধাতুর যে ছন্দ রাগ বিনয় ও ছন্দ রাগ প্রহাণ পরিত্যাগ, এটাই পৃথিবী ধাতুর নিঃসরণ। আপদাতুর কারণে যে তেজধাতুর কারণে, বায়ুধাতুর কারণে যে সুখ ও সুমনস্য উৎপন্ন হয়, এটাই বায়ুধাতুর আস্বাদ। বায়ুধাতু যে অনিত্য, দুঃখ ও বিপরিণামধর্মী, এটাই বায়ুধাতুর আদিনব। বায়ুধাতুর যে ছন্দ রাগ বিনয় ও ছন্দ রাগ প্রহাণ পরিত্যাগ, এটাই হচ্ছে বায়ুধাতুর নিঃসরণ। ভিক্ষুগণ, যতক্ষণ পর্যন্ত আমি এই চার ধাতুর এরূপ আস্বাদকে আস্বাদ রূপে এবং আদিনবকে আদিনব রূপে, নিঃসরণকে নিঃসরণ রূপে যথাযথভাবে জানতে সক্ষম হইনি, ততক্ষণ পর্যন্ত আমি স্বদেবলোকে, স্বমারলোকে, স্বব্রহ্মলোকে, স্বসমন ব্রাহ্মণকুলে ও সদেব মনুষ্যলোকের মধ্যে অনুত্তর সম্যক সম্বুদ্ধি ও অভিসম্বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়নি। অর্থাৎ বুদ্ধ বলছেন, যতক্ষণ পর্যন্ত বুদ্ধ এই চার ধাতুর যে আস্বাদকে আস্বাদ রূপে, আদিনবকে আদিনব রূপে, নিঃসরণকে নিঃসরণ রূপে যথাযথভাবে যতক্ষণ পর্যন্ত জানতে সক্ষম হয়নি, ততক্ষণ পর্যন্ত এই সম্বুদ্ধি অভিসম্বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়নি, যতক্ষণ পর্যন্ত এগুলো সঠিকভাবে তিনি জানতে পারে নাই। ভিক্ষুগণ, আমি যখন এই চারি ধাতুর এরূপ আস্বাদকে আস্বাদ রূপে, আদিনবকে আদিনব রূপে, নিঃসরণকে নিঃসরণ রূপে যথাযথভাবে জানতে সক্ষম হয়েছি, তখন আমি স্বদেবলোকে, স্বমারলোকে, স্বব্রহ্মলোকে, স্বসমন ব্রাহ্মণকুলে, সদেব মনুষ্যলোকের মধ্যে অনুত্তর সম্যক সম্বুদ্ধি ও অভিসম্বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়েছি। তখন আমার জ্ঞান দর্শন উৎপন্ন হয়েছিল, আমার বিমুক্তি অকম্পিত। এটি আমার অন্তিম জন্ম, আমার আর পুনর্জন্ম হবে না। এভাবে বুদ্ধ এই সম্বুদ্ধির পূর্বে সূত্রটি ভিক্ষু সংঘকে দেশনা করেছেন। আচিদাং সূত্র, ভিক্ষুগণ, আমি পৃথিবী ধাতুর আস্বাদ অন্বেষণ করেছি। পৃথিবী ধাতুর যে আস্বাদ তা আমি উপলব্ধি করেছি। পৃথিবী ধাতুর যতখানি আস্বাদ তা আমার প্রজ্ঞা দ্বারা সুদিষ্ট হয়েছে। আমি পৃথিবী ধাতুর
আদিনব অন্বেষণ করেছি। পৃথিবী ধাতুর যে আদিনব তা উপলব্ধি করেছি। পৃথিবী ধাতুর যতখানি আদিনব তা আমার প্রজ্ঞা দ্বারা সুদিষ্ট হয়েছে। আমি পৃথিবী ধাতুর নিঃসরণ অন্বেষণ করেছি। পৃথিবী ধাতুর যে নিঃসরণ তা উপলব্ধি করেছি। পৃথিবী ধাতুর যতখানি নিঃসরণ তা আমার প্রজ্ঞা দ্বারা সুদিষ্ট হয়েছে। ভিক্ষুগণ, আমি আপধাতুর এবং তেজধাতুর, বায়ুধাতুর আস্বাদ অন্বেষণ করেছি। বায়ুধাতুর যে আস্বাদ তা আমি উপলব্ধি করেছি। বায়ুধাতুর যতখানি আস্বাদ তা আমার প্রজ্ঞা দ্বারা সুদিষ্ট হয়েছে। আমি বায়ুধাতুর আদিনব অন্বেষণ করেছি। বায়ুধাতুর যে আদিনব তা উপলব্ধি করেছি। বায়ুধাতুর যতখানি আদিনব তা আমার প্রজ্ঞা দ্বারা সুদিষ্ট হয়েছে। আমি বায়ুধাতুর নিঃসরণ অন্বেষণ করেছি। বায়ুধাতুর যে নিঃসরণ তা উপলব্ধি করেছি। বায়ুধাতুর যতখানি নিঃসরণ তা আমার প্রজ্ঞা দ্বারা সুদিষ্ট হয়েছে। ভিক্ষুগণ, যতক্ষণ পর্যন্ত আমি এই চার ধাতুর আস্বাদকে আস্বাদ রূপে, আদিনবকে আদিনব রূপে, নিঃসরণকে নিঃসরণ রূপে যথাযথভাবে জানতে সক্ষম হইনি, ততক্ষণ পর্যন্ত আমি স্বদেবলোকে, স্বমারলোকে, স্বব্রহ্মলোকে, স্বসমন ব্রাহ্মণ কুলে ও স্বদেব মনুষ্যলোকের মধ্যে অনুত্তর সম্যক সম্বোধি ও অভিসম্বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়নি। ভিক্ষুগণ, আমি এই চার ধাতুর আস্বাদকে আস্বাদ রূপে এবং আদিনবকে আদিনব রূপে, নিঃসরণকে নিঃসরণ রূপে যথাযথভাবে জানতে সক্ষম হয়েছি, তখন আমি স্বদেবলোকে, স্বমারলোকে, স্বব্রহ্মলোকে, স্বসমন ব্রাহ্মণ কুলে ও স্বদেব মনুষ্যলোকের মধ্যে অনুত্তর সম্যক সম্বোধি ও অভিসম্বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়েছি। তখন আমার জ্ঞান দর্শন উৎপন্ন হয়েছিল। আমার বিমুক্তি অকম্পিত। এটি আমার অন্তিম জন্ম। আমার আর পুনর্জন্ম হবে না। 4 নম্বর নোচ্ছেদম সূত্রে বলছেন, হে ভিক্ষুগণ, যদি পৃথিবী ধাতুর আস্বাদ না থাকত, তাহলে সত্যগণ পৃথিবী ধাতুর প্রতি আসক্ত হতো না। যেহেতু পৃথিবী ধাতুর আস্বাদ আছে, সেহেতু সত্যগণ পৃথিবী ধাতুর প্রতি আসক্ত হয়। যদি পৃথিবী ধাতুর আদিনব না থাকত, তাহলে সত্যগণ পৃথিবী ধাতুর প্রতি বিরক্ত হতো না। যেহেতু পৃথিবী ধাতুর আদিনব আছে, সেহেতু সত্যগণ পৃথিবী ধাতুর প্রতি বিরক্ত হয়। যদি পৃথিবী ধাতুর নিঃসরণ না থাকত, তাহলে সত্যগণ পৃথিবী ধাতু হতে নিঃসারিত বা নির্গত হতো না। যেহেতু পৃথিবী ধাতুর নিঃসরণ আছে, সেহেতু সত্যগণ পৃথিবী ধাতু হতে নির্গত হয়। ভিক্ষুগণ, যদি আপধাতুর আস্বাদ না থাকত, যদি তেজধাতুর আস্বাদ না থাকত,
যদি বায়ুধাতুর আস্বাদ না থাকতো তাহলে সত্যগণ বায়ুধাতুর প্রতি আসক্ত হতো না। যেহেতু বায়ুধাতুর আস্বাদ আছে সেহেতু সত্যগণ বায়ুধাতুর প্রতি আসক্ত হয়। যদি বায়ুধাতুর আদিনব না থাকতো তাহলে সত্যগণ বায়ুধাতুর প্রতি বিরক্ত হতো না। যেহেতু বায়ুধাতুর আদিনব আছে সেহেতু সত্যগণ বায়ুধাতুর প্রতি বিরক্ত হয়। যদি বায়ুধাতুর নিঃসরণ না থাকতো তাহলে সত্যগণ বায়ুধাতু হতে নিঃসারিত বা নির্গত হতো না। যেহেতু বায়ুধাতুর নিঃসরণ আছে সেহেতু সত্যগণ বায়ুধাতু হতে নির্গত হয়। ভিক্ষুগণ, যতক্ষণ পর্যন্ত সত্যগণ এই চার ধাতুর আস্বাদকে আস্বাদ রূপে, আদিনবকে আদিনব রূপে, নিঃসরণকে নিঃসরণ রূপে যথাভূতভাবে জানতে সক্ষম হয়নি, ততক্ষণ পর্যন্ত সত্যগণ স্বদেবলোকে, স্বমারলোকে, স্বব্রহ্মলোকে, স্বসমন ব্রাহ্মণ কুলে, স্বদেব মনুষ্যলোকের মধ্যে মুক্ত, বিসংযুক্ত, বিপ্রমুক্ত ও অবাধ বা মুক্ত চিত্তে বাস করতে পারেনি। ভিক্ষুগণ, যখন সত্যগণ এই চার ধাতুর আস্বাদকে আস্বাদ রূপে, আদিনবকে আদিনব রূপে, নিঃসরণকে নিঃসরণ রূপে যথাভূতভাবে জানতে সক্ষম হয়েছে, তখন সত্যগণ সদেব লোকে, সমার লোকে, সব্রহ্ম লোকে, সসমন ব্রাহ্মণ কুলে ও সদেব মনুষ্যলোকের মধ্যে মুক্ত এবং বিসংযুক্ত, বিপ্রমুক্ত ও অবাধ বা মুক্ত চিত্তে বাস করেছে। একান্ত দুঃখ সূত্রের মধ্যে পদ্য বলছেন, হে ভিক্ষুগণ, যদি পৃথিবী ধাতু একান্ত দুঃখপূর্ণ, দুঃখানুপদিত, দুঃখ বাকান্ত, দুঃখ বারকান্ত ও সুখ অনাবক্রান্ত দুঃখাচ্ছন্ন হতো, তাহলে সত্যগণ পৃথিবী ধাতুর প্রতি আসক্ত হতো না। যেহেতু পৃথিবী ধাতু একান্ত সুখপূর্ণ, সুখানুপদিত, সুখবাকান্ত ও দুঃখ অনাবাকান্ত সুখাচ্ছন্ন, সেহেতু সত্যগণ পৃথিবী ধাতুর প্রতি আসক্ত হয়। ভিক্ষুগণ, যদি আপধাতু, তেজধাতু, বায়ুধাতু একান্ত দুঃখপূর্ণ ও দুঃখানুপদিত, দুঃখ ব্রাকান্ত ও সুখ অনাবাকান্ত দুঃখাচ্ছন্ন হতো, তাহলে সত্যগণ বায়ুধাতুর প্রতি আসক্ত হতো না। যেহেতু বায়ুধাতু একান্ত সুখপূর্ণ, সুখানুপদিত, সুখবাকান্ত ও দুঃখ অনাবাকান্ত সুখাচ্ছন্ন, সেহেতু সত্যগণ বায়ুধাতুর প্রতি আসক্ত হয়। ভিক্ষুগণ, যদি পৃথিবী ধাতুর একান্ত সুখপূর্ণ, সুখানুপদিত, সুখ বাকান্ত ও দুঃখ অনাবাকান্ত সুখাচ্ছন্ন হতো, তাহলে সত্যগণ পৃথিবী ধাতুর প্রতি বিরক্ত হতো না। যেহেতু পৃথিবী ধাতু দুঃখপূর্ণ, দুঃখানুপদিত, দুঃখ ব্রাকান্ত ও সুখ অনাবাকান্ত দুঃখাচ্ছন্ন, সেহেতু সত্যগণ পৃথিবী ধাতুর প্রতি বিরক্ত হয়। ভিক্ষুগণ, যদি আপধাতু, তেজধাতু, বায়ুধাতু একান্ত সুখপূর্ণ, সুখানুপতিত, সুখ বাকান্ত ও দুঃখ অনাবাকান্ত সুখাচ্ছন্ন হতো, তাহলে সত্যগণ বায়ুধাতুর প্রতি বিরক্ত হতো না। যেহেতু বায়ুধাতু দুঃখপূর্ণ, সুখানুপদিত, দুঃখ বাকান্ত ও সুখ অনাবাকান্ত দুঃখাচ্ছন্ন, সেহেতু সত্যগণ
বায়ু ধাতুর প্রতি বিরক্ত হয়। অভিনন্দন সূত্রে বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, যে ব্যক্তি পৃথিবী ধাতুকে অভিনন্দন করে সেই ব্যক্তি দুঃখকে অভিনন্দন করে। যে ব্যক্তি দুঃখকে অভিনন্দন করে সেই ব্যক্তি দুঃখ থেকে অপরিমুক্ত বলে বলি। যে ব্যক্তি আপদাতুকে অভিনন্দন করে, যে ব্যক্তি তেজধাতুকে এবং বায়ুধাতুকে অভিনন্দন করে সেই ব্যক্তি দুঃখকে অভিনন্দন করে। যে ব্যক্তি দুঃখকে অভিনন্দন করে সেই ব্যক্তি দুঃখ থেকে অপরিমুক্ত বলে বলি। ভিক্ষুগণ, যে ব্যক্তি পৃথিবী ধাতুকে অভিনন্দন করে না সে ব্যক্তি দুঃখকে অভিনন্দন করে না। যে ব্যক্তি দুঃখকে অভিনন্দন করে না সেই ব্যক্তি দুঃখ থেকে পরিমুক্ত বলে বলি। যে ব্যক্তি আপদাতুকে অভিনন্দন করে না, যে ব্যক্তি তেজধাতুকে এবং যে ব্যক্তি বায়ুধাতুকে অভিনন্দন করে না সেই ব্যক্তি দুঃখকে অভিনন্দন করে না। যে ব্যক্তি দুঃখকে অভিনন্দন করে না সেই ব্যক্তি দুঃখ থেকে পরিমুক্ত বলে বলি। উৎপত্তি সূত্র, হে ভিক্ষুগণ, পৃথিবী ধাতুর যে উৎপত্তি, স্থিতি, জন্ম ও প্রাদুর্ভাব তা দুঃখের উৎপত্তি। অর্থাৎ এই যে চারি ধাতু যেটা উৎপত্তি হয়েছে, এই পৃথিবী ধাতুর উৎপত্তি এবং এটার কারণে স্থিতি এবং জন্ম প্রাদুর্ভাব, সেটা হচ্ছে একমাত্র দুঃখের উৎপত্তি। এবং রোগের স্থিতি, জরা এবং মরণের প্রাদুর্ভাব। অর্থাৎ এই চারি ধাতু উৎপত্তির কারণে আমাদের জন্ম হচ্ছে, রোগ হচ্ছে, মরণ হচ্ছে। এই আপদাতু, তেজধাতু, বায়ুধাতুর উৎপত্তির স্থিতি কারণে জন্ম প্রাদুর্ভাব হচ্ছে এবং তা দুঃখের উৎপত্তি, রোগের স্থিতি এবং জরা মরণের প্রাদুর্ভাব। ভিক্ষুগণ, পৃথিবী ধাতুর যা নিরোধ, উপশম ও তিরোধান তা দুঃখের নিরোধ, রোগের উপশম। অর্থাৎ এই ধাতুকে যদি আমরা নিরোধ করতে পারি, তিরোধান করতে পারি, তাহলে দুঃখ নিরোধ হবে এবং রোগ উপশম হবে এবং জরা মরণ তিরোধান হবে। এভাবে আপদাতু, তেজধাতু, বায়ুধাতু যখন নিরোধ হবে, উপশম হবে, তিরোধান হবে, তখন দুঃখের নিরোধ এবং রোগের উপশম হবে এবং জরা মরণ নিরোধ হবে। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আজকে 27শে নভেম্বর যে বুধবার, নিদান বর্গ থেকে যে চতুর্থ বর্গ, এখান থেকে আমি প্রায় 7টা সূত্র আলোচনা করেছি। তো এগুলো যে চারি ধাতুর যে রূপ নিয়ে বুদ্ধ যে সুন্দর ব্যাখ্যা এবং আলোচনা করেছেন, আশা করি আপনারা যারা শুনেছেন কিছু হলেও আপনারা যারা ধ্যান সাধনা করেন এবং বিভিন্ন বই পুস্তক পড়েন, আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। বিশেষ করে এখানে আমাদের শ্রোতাদের মধ্যে
যিনি ধর্মপ্রাণ উপাসক বাবু শ্যামল বড়ুয়া, আমি ওনাকে লক্ষ্য করেছি, উনি একজন অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। উনি খুব মনোযোগ সহকারে দেশনাগুলো শোনেন, এগুলো নোট করেন, এগুলো আবার খুব বিস্তারিতভাবে উনি ওনার মতো করে আরো গভীরভাবে উনি আলোচনা করতে পারেন। এটা আমার খুব ভালো লাগে। আমি অনেক সময় দেশনার পরে, যদিও বা আমি লাইভে না থাকি, কিন্তু আমি পরবর্তী শুনি কে কিভাবে মতামত দিচ্ছে এবং কে কতটুকু বুঝতে পেরেছে, এগুলো শুনি। তার মধ্যে আমার উপাসক বাবু শ্যামল বড়ুয়ার যার ওনার অভিমতগুলো আমার খুবই ভালো লাগে। উনি খুব মনোযোগ দিয়ে আমার মনে হয় এই দেশনাগুলো উনি শোনেন এবং সেখানে ওনার মতো করে উনি আরো সুন্দরভাবে সেগুলো আলোচনা করতে পারেন। তাহলে এভাবে যদি আমরা আশা করি মনোযোগ দিয়ে শুনতে পারি, তাহলে আমরা এগুলো বানতে যে দেশনাগুলো আমাদের মতো করে আমরা আরেকটু হয়তোবা আপনারা বিশ্লেষণ করতে পারেন এবং সেগুলো আপনি আবার অন্য জায়গায় গিয়ে আপনার মতো করে আপনি সেই দেশনাগুলো 8 জনকে দান করতে পারবেন। কারণ বুদ্ধ 10 প্রকার কুশল কর্মের মধ্যে যে দান একটি কুশল কর্ম, শীল পালন করা একটি কুশল কর্ম, ভাবনা করা একটি কুশল কর্ম, সম্মান করা একটি কুশল কর্ম, সেবা করা একটি কুশল কর্ম, ধর্ম দান করা একটি কুশল কর্ম, ধর্ম শ্রবণ করা একটি কুশল কর্ম, পুণ্য দান করা একটি কুশল কর্ম, পুণ্য অনুমোদন করা একটি কুশল কর্ম এবং মিথ্যা দৃষ্টি ত্যাগ করা কুশল কর্ম। এইভাবে ভগবান বুদ্ধ আমাদেরকে 10 প্রকার কুশল কর্ম রত থাকার জন্য শিক্ষা দিয়েছেন। তাহলে এই 10 প্রকার কুশল কর্মের মধ্যে আপনারা প্রথমে ত্রিশরণ সহ পঞ্চশীল নিয়েছেন, 10 মিনিট ভাবনা করেছেন এবং ধর্ম শ্রবণ করছেন। সেই ধর্ম দেশনাগুলো আবার সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন এবং একজন একজনকে সম্মান দিয়ে, আপনারা ভিক্ষু সংঘকে সম্মান দিয়ে কথা বলছেন। যারা আমাদের জুমে আছে, যারা বড়জন, তাদেরকেও আপনার সম্মান দিয়ে কথা বলছেন। দেখুন তো, এই অল্প সময়ের মধ্যে আমরা 10 প্রকার কুশল কর্মের মধ্যে আমরা কয়েকটি কুশল কর্ম আমরা সম্পাদন করতে পারছি। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আজকে এই পর্যন্ত আমি নিধান বর্গ থেকে যে চতুর্থ বর্গ, যে 4 ধাতু সূত্র নিয়ে প্রায় 7টা সূত্র এখানে আলোচনা করেছি। যদি আপনাদের কোনো সেখানে বুঝার যদি কোনো আবার প্রয়োজন হয়, আমরা পরবর্তীতে আপনাদের অভিমত ভিত্তি দিয়ে আমরা সেখানে আলোচনা করব। এবং এখানে আমাদের উপাসক শ্যামল বাবু আছেন, উনিও সেগুলো নিয়ে একটা সুন্দরভাবে আরো একটু আলোচনা করবে। তো আমি উপস্থিত আমাদের জুমে যারা আছেন এবং যারা আমাদের ফেসবুক লাইভে, আপনারা যারা আমাদের বাংলাদেশ তথা বিভিন্ন প্রবাসী যারা আজকে ঘরে বসে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলের আমরা জয় মঙ্গল কামনা করছি। আপনাদের সকলের আমরা রোগ মুক্তি কামনা করছি এবং আপনারা যেন সবাই ধর্ম জ্ঞানী হয়ে এবং ধর্ম চর্চা করে অনুশীলন করে সবাই যেন আমরা নির্বাণ পথে পথিক হতে পারি। আমরা যেন সর্বপ্রকার দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি, এটাই আমরা পুণ্যের কাছে আমরা অধিষ্ঠান করছি এবং জগতের বিশ্বের সকল সত্যগণের মঙ্গল কামনা করে পুণ্য দান করে আমি আমার দেশানীতি টানছি। জগতের সকল প্রাণী সুখী হো। সাধু 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 সাধু। সাধু সাধু। পূজনীয়
ধর্মদেশক ভান্তে, আজকে 60টি সূত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করেছেন। চারি ধাতুর রূপ সম্পর্কে বিভিন্ন ভাবে ব্যাখ্যা প্রদান করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। এখন পুণ্যদান উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করছেন কলকাতা থেকে বাবু ধীমান বড়ুয়া মহোদয়। উপাসক ধীমান বড়ুয়া মহোদয় দাদাকে আহ্বান করছি পুণ্যদান উৎসর্গ করার জন্য। দুঃখিত, নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে আমরা সংযোগ পাচ্ছি না। এখন পুণ্যদান উৎসর্গ করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার দাদা, চলুন বলি। ইদাং নো ইয়াতিনাং হতো সুকিতা হন্তু ইয়াতায়ো, ইদাং নো ইয়াতিনাং হতো সুকিতা হন্তু ইয়াতায়ো, ইদাং নো ইয়াতিনাং হতো সুকিতা হন্তু ইয়াতায়ো, উন্নামে वट्टं यथा निन्नं पवत्तति एवमेव इतो दिन्नं पेथानं उपकपति यथा वारि महापुर परिपुरन्ति सागरं एवमेव इतो दिन्नं पेथानं उपकपति एत्तवतास आम्येहि सम्बद्धं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्बसम्पत्ति सिद्ध्या आकाशटसा बोम्बट्टा देवानागा महिद्दिका पुण्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मां परं इमेना पुण्य कामेना ममे बाला समागम समा गमा होतु इदं पत्या इदं मे पुयां असवा कायवहं होतु इदं मे पुयां निब्बानच्च पच्चयो होतु भवतु ठिट्टतु सब्बे सत्ता सुखिता हन्तु सब्बा दुःख पमुच्चन्तु निब्बानच्च पच्चयो होतु। साधु साधु साधु। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ধর্মদেশক ভান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করছেন উপাসক প্রদীপ কুমার বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। হ্যাঁ দাদা, ধন্যবাদ এবং নমস্কার। আমি প্রথমে মহাকারণিক বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। আজকের প্রধান ধর্মদেশক ভান্তে সহ এখানে যারা আছেন ষষ্ঠ সংঘাত ভান্তে এবং আমাদের ইন্দ্রবংশ ভান্তে সহ আরো যারা ভান্তে আছেন সবার প্রতি বন্দনা। ITSS এর প্রতিষ্ঠাতা পরিচালক মিলনদা সহ যারা সরাসরি অথবা পরোক্ষভাবে জড়িত আছেন, যেমন উপস্থাপক মহোদয় সহ আরো যারা আছেন লিডার সহ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা ধর্ম শ্রবণ করছেন সবার প্রতি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। ভান্তের আসলে প্রথম দিকে আমি এটা শোনার সুযোগ হয়নি, পরে অবশ্য শুনলাম। তো ভান্তে এখানে এই যে আদিনব শব্দটা অর্থটা আসলে আপনি বোধহয় বলেছেন, আমি আসলে বুঝতে পারছি না আদিনব মানে জিনিসটা কি। যেমন এই যে
প্রত্যেকটা চারিটা ধাতুরই আপনি বিশ্লেষণ করেছেন যে তিনটে দিয়ে, একটা হচ্ছে যে আস্বাদন অথবা ইয়ে করা, সেটা অর্থটা মানে হয়তো কিছুটা বুঝলেও আদিনব ব্যাপারটা একটু আমার কাছে হয়তো আগেও যদি শুনেও থাকি, কিন্তু এখন হয়তো মনে হচ্ছে যে সেটার ইয়েটা বুঝতেছি না। আর একটা বলছেন বোধহয় নিঃসরণ। এই নিঃসরণটা আর এবং ওই যে প্রথম যেটা, এই দুটোটা হয়তো একটু ছোট করে বললেও হবে সাধারণভাবে। আর আদিনবটা ভান্তে একটু যদি বিশদভাবে একটু বলেন, তাইলে হয়তো একটু বুঝতে পারবো আর কি ভান্তে। আমার জন্ম জন্মান্তর পুণ্যরাশি এখানে যারা আছেন সবাইকে ভান্তে সহ আমি সবার প্রতি সমবেদন করছি। এই বলে আমার অভিনয় শেষ করছি। সভ্য সত্তা সুবিধা জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক বান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। কিছু বলছেন? হ্যাঁ বান্তি, হ্যাঁ বন্দনা, হ্যাঁ বান্তি। আর প্রদীপ হ্যাঁ দাদা বলেন। একটা প্রশ্ন করছিল বান্তি। হ্যাঁ বলেন, কোনটা? দাদা আপনার প্রশ্নটা আবার বলুন দাদা। হ্যাঁ বলতে বন্ধনা, আমি এখানে আপনি তিনটে শব্দ, ওই যে মনে করেন একটা আস্বাদন বোধ হয়, একটা আদিনব এবং এই যে নিঃসরণ, এই তিনটা হুম মানে সবগুলোর সাথে চারটা ধাতুর সাথে আপনি সংযুক্ত করে ব্যাখ্যা করেছেন। আমি হয়তো প্রথম দিকে ভালো করে শুনি না, অথবা আমার অর্থটা বুঝতে একটু কষ্ট হচ্ছে আর কি। যেমন আদিনবটা, এই যে এটা সংক্ষেপে আর কি ছোট করে হলেও এটার জিনিসটা কি আদিনবটা, এবং ওই যে আর বাকি দুইটা ছোট করে বললেও হয়তো বুঝতে পারবো, কারণ ওইটার বাংলা তো মোটামুটি কিছুটা বোঝা যায়। তারপরেও ইয়ের দৃষ্টিতে, ধর্মীয় দৃষ্টিতে ভান্তে প্রথমে একটু আদিনবটা যদি একটু ইয়ে করেন, তাহলে হয়তো ভান্তে ভালো হয় আর কি। ভগবান বুদ্ধ যখন সম্বোধি লাভের পূর্বে যে সূত্রটি রচনা করেছেন, এটাতে একটু বিস্তারিতভাবে বুদ্ধ এটা বুঝিয়ে দিয়েছেন যে সম্বোধি লাভের পূর্বে যে অনভিসম্বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় আমার এরূপ চিন্তা উদয় হয়েছিল যে পৃথিবী ধাতুর আস্বাদ কি, আদিনব কি, নিঃসরণ কি, এবং আপদাতুর আস্বাদ কি, আদিনব কি, নিঃসরণ কি, তেজধাতুর আস্বাদ কি, আদিনব কি, নিঃসরণ কি, এবং বায়ুধাতুর আস্বাদ কি, আদিনব কি, নিঃসরণ কি। এই তিনটা শব্দ বুদ্ধ বলেছেন যে আদিনব, নিঃসরণ কি, বায়ুধাতুর আস্বাদ কি, আদিনব, নিঃসরণ কি। তো এখানে বুদ্ধ বলছেন, ভিক্ষুগণ, তখন আমার মনে এরূপ হয়েছিল যে পৃথিবী ধাতুর কারণে যে সুখ এবং সুমনস উৎপন্ন হয়, অর্থাৎ পৃথিবী ধাতু যেটা বোঝাচ্ছে আমাদের দেহের মাংস, মাটি, এগুলোকে পৃথিবী ধাতু বলে। এটা থেকে একটা আমাদের সুখ উৎপন্ন হয় এবং একটা সুমনুষ্য উৎপন্ন হয়। তো এটা পৃথিবী ধাতুর একটা হচ্ছে আস্বাদ, হ্যাঁ, এটাকে বলে আস্বাদ। তারপর এবং এই যে পৃথিবী ধাতুর যে অনিত্য এবং দুঃখ বিপরিণাম ধর্মী, এটাকে বলে পৃথিবী ধাতুর অধীনব। হ্যাঁ, এটাকে বলে অধীনব, যে আমাদের যে একটা ধাতু থেকে আমরা একটা যে স্বাদ পাই, একটা সুখ উৎপন্ন হয়, আবার সেই ধাতু থেকে যে একটা অনিত্য উৎপন্ন হয় এবং দুঃখ উৎপন্ন হয়। যে আমাদের যখন কোনো এই, মনে করো আমাদের একটা শরীরের মধ্যে যদি কোনো বেদনা উৎপন্ন হয়, কোনো কষ্ট উৎপন্ন হয়, হ্যাঁ, ওইখান থেকে যে আমরা একটা দুঃখ অনুভব করি, এবং এটা যে একটা পরিবর্তনশীল, এটা আমরা বুঝতে পারি, এটাকে বলা হয় পৃথিবী ধাতুর আদিনব। এবং যে পৃথিবী ধাতুর যে ছন্দ রাগ বিনয় এবং ছন্দ রাগ প্রহান পরিত্যাগ, এটাই পৃথিবী ধাতুর নিঃসরণ। হ্যাঁ, অর্থাৎ এই যে আমাদের যে একটা ধাতুর যে একটা ছন্দ রাগ এবং ছন্দ
রাগ প্রহান পরিত্যাগ, এটাই বলে পৃথিবী ধাতুর নিঃসরণ। অর্থাৎ একটা হচ্ছে আস্বাদ অনুভব করা, আর আরটা হচ্ছে আদিনব হচ্ছে কি অনিত্য, দুঃখ এবং বিপরিণাম ধর্মী, এবং যে নিঃসরণ হচ্ছে যে ছন্দ রাগ এবং ছন্দ রাগ প্রহান পরিত্যাগ, এটাকে বলা হয় নিঃসরণ। এভাবে বুদ্ধ সে আস্বাদ এবং আদিনব এবং নিঃসরণ তিনটা শব্দ এভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ কেশব। হ্যাঁ বান্তে, বুঝেছি বান্তে, বন্দনা। মোহাম্মদ সাধু সাধু সাধু, ধন্যবাদ দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার দাদা। নমস্কার। আমি সর্বপ্রথম অকারণিক সম্মানের প্রতি শ্রদ্ধা চিত্তে বন্দনা, বন্দনা বুদ্ধের দেশিত ধর্মের প্রতি, এবং বন্দনা বুদ্ধের সুপ্রতিষ্ঠিত মহান সঙ্গ পারমত সঙ্গ, সম্মতি সঙ্গ ত্রিরত্নকে বন্দনা, এবং ITS এর প্রধান বড় ভান্তে সভাপতি ভান্তেকে বন্দনা, প্রধান আলোচক ভান্তে এবং শ্রদ্ধেয় ইন্দ্রবংশ ভান্তে সহ উপস্থিত সকল পূজনীয় ভিক্ষু সংঘকে বন্দনা জানাচ্ছি। এবং যারা আজকে শ্রোতা আছেন জুমে এবং লাইভে, সবাইকে আমার নমস্কার এবং মৈত্রী জানাচ্ছি। তো আজকে শ্রদ্ধেয় ভান্তে চারি ধাতুর উপর আলোচনা করেছেন। বিশেষ করে আজকে না, উনি এই নিদান বর্গ থেকে বেশ কয়েক মানে গত সপ্তাহে এইভাবে ধাতুর উপর, চারি ধাতুর উপর মানে দেশনা করেছেন, পটবী, আপ, তেজ, বায়ু নিয়ে। তো আমি আমার সময়টা আমি শ্রদ্ধেয় শ্যামল দাদাকে দান করি, কারণ উনি বিস্তারিত বলুক। আমি এমনি ভান্তে যেভাবে দেশনা করেছেন, আমি মোটামুটি আমার হৃদয়গম হয়েছে। এগুলা সাধারণত যারা শ্রদ্ধেয় ভান্ত বলেছেন ধ্যান করলে, ধ্যান ও চিত্তে তখন এগুলো খুব সুন্দরভাবে, আর আমাদের শ্রদ্ধেয় ভান্তে যেভাবে বুঝায় এটা, তখন কিন্তু এটা মনে হয় যে হ্যাঁ আমিও জানি আমিও জানি, কিন্তু পরক্ষণে আমরা আবার ওই যে চিত্তগত কারণে এদিকে এলোমেলো আবার এগুলা ভুলে যাই। তো শ্রদ্ধেয় ভান্তে যে আস্বাদ, আদিনব, নিত্রণ যেভাবে বুঝিয়ে বলছেন, আমি মোটামুটি বুঝতে সক্ষম হয়েছি। পান্তের প্রতি আমি কৃতজ্ঞতা বন্দনা জানাচ্ছি। আমার সময়টা শ্যামল দাদাকে দিলাম। নমস্কার দাদা। সাধু সাধু সাধু, নমস্কার। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। দাদার সময় বর্ধিত করা হলো। নমস্কার। না দাদা, নমস্কার দাদা। আমি দাদা রিটার্ন ছিলাম, ওয়াইফাই ছিল না আমার কিছুক্ষণ। বুঝলেন? আমি প্রথমে মহাকারণিক ভগবান বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। ভগবান বুদ্ধের 84,000 ধর্মস্কন্ধকে পূজার বন্দনা জ্ঞাপন করছি। ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত মহান আর্য সংঘ অতীত বর্তমান অনাগত কালে সকল ভিক্ষু সংঘের চরণে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের ITSS পেজের আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভান্তের চরণে। বন্দনা জানাচ্ছি ITSS পেজের প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টা পূজনীয় ইন্দ্রবংশস্থবির ভান্তের চরণে। নতশিরে বন্দনা জানাই, কৃতজ্ঞতা জানাই আজকের প্রধান সদ্যমদাসক পূজনীয় জ্যোতিষান্ত মহাস্তবীর ভান্তের চরণে, এবং জুমিয়ে লাইভে যে সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন সবার চরণে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ দাদা, সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা প্রবৃত্তি সিংহ দাদা সহ দেশে বিদেশে যে সকল উপদেষ্টা মণ্ডলী আছেন, কলাকুশলী আছেন, ITSS পেজকে সমুন্নত রেখেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ চিত্তে নমস্কার এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি ITSS পেজে যে সকল সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা দাদা দিদিরা আছেন। আপনাদের উপস্থিতির কারণে ITSS পেজে আজকাল আমরা ধর্ম দেশনার সুযোগ পাই। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই আজকের পূজনীয় ভান্তে যে সদ্ধর্ম দেশনা করেছেন সূত্র পিটকের সংযুক্ত নিকায়ের নিদান বর্গ থেকে ধাতু সংযুক্তের চতুর্থ বর্গের, এখানে পূজনীয় ভান্তে 7টা সূত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন।
চার ধাতু সূত্র, সম্বুধির পূর্বে সূত্র, অচরিং সূত্র, নচেদং সূত্র, একান্ত দুঃখ সূত্র, অভিনন্দন সূত্র এবং উৎপত্তি সূত্র। আসলে এই সব সাতটা সূত্রই মূলত আপনার এই ধাতুর উপর। আমরা জানি আমাদের প্রতিটি মানুষের, প্রতিটি জীবের চারটা ধাতু নিয়ে আমাদের শরীর গঠিত। এই আপনার পঞ্চস্কন্ধের রূপটা গঠিত আর কি। এই পৃথিবী বা আপনার এটাকে মাটিও বলা হয়, মাটি ধাতু 20টি, আপ ধাতু বা পানি পানি হচ্ছে 12টি, বায়ু হচ্ছে 6টি, তেজ হচ্ছে 4টি। মোট 42 প্রকার ধাতু নিয়ে আমাদের সমস্ত জীবের রূপ, যেটা নাম নাম রূপের মধ্যে রূপটা আমাদের 42 প্রকার ধাতু নিয়ে আমাদের শরীরটা গঠিত। এখানে পূজনীয় গ্রন্থে যে দেশনাগুলি করেছেন ভগবান বুদ্ধের, এই প্রথম সূত্রটা হচ্ছে ভগবান বুদ্ধের বুদ্ধত্ব লাভের আগের দিকের, এবং এরপর আপনার সম্বুধির পূর্বের সূত্র, এগুলি বুদ্ধত্ব লাভের আগের। এর পরবর্তী অচরিং সূত্র, আমার কাছে যতটুকু মনে হচ্ছে, অচরিং সূত্র, নচেদং সূত্র, একান্ত দুঃখ সূত্র, অভিনন্দন সূত্র, উৎপত্তি সূত্র, এই আপনার এই 5টি, 1 2 3 4টা সূত্র, এগুলি ভগবান বুদ্ধের প্রজ্ঞা দ্বারা, অনন্ত অনন্ত গুণের জ্ঞানের প্রজ্ঞা দ্বারা এগুলি আপনার দেশনা করেছেন। পূজনীয় গ্রন্থের দেশনার মধ্যে আমারও দু একটা প্রশ্ন আমার নতশিরে বন্দনা সহ পূজনীয় গ্রন্থের কাছে জানার ছিল। আমাদের প্রদীপ দাদা একটা প্রশ্ন করেছিলেন, আমারও প্রশ্ন ছিল সেটা, আমি কারণটা ডিটাচড হয়ে গেছিল ওয়াইফাই না থাকাতে, আমি শুনতে পারিনি। আমার এই আস্বাদ শব্দটা আমি কিছুটা বুঝি পূজনীয় মধ্যে, অর্থাৎ আপনার আমাদের এই মাটি, পানি, বায়ু, তাপ, এই চারটা ধাতুর সমন্বয়ে আমাদের শরীরে যে আস্বাদ, আমরা কিছুটা বুঝি। আদিনব আমি যতটুকু, যেটা হচ্ছে উপদ্রব, অর্থাৎ এই যে আমাদের 42 প্রকার ধাতুর মাধ্যমে আমাদের যে আপনার রূপের যে উপদ্রব বা আদিনব, এটা আমাদের মনকে বা চিত্তকে আমাদেরকে প্রভাবিত করে। এটা হচ্ছে আদিনব। আমি পূজনীয় আমাদের কাছে, আমার কাছে যেটা মনে হয়, নিঃসরণ শব্দটার যদি পূজনীয় আমাদের একটু ব্যাখ্যা করতেন, আমি হয়তো পূজনীয় মন্ত প্রদীপ দাদার, আমাদের শ্রদ্ধেয় প্রদীপ দাদার প্রশ্ন উত্তর দিয়েছেন। আমি ওয়াইফাই ডিটেস্ট হওয়াতে যারা এই পরিচালনা করছে আপনারা জানেন, আমি ওয়াইফাই ডিটেস্ট ছিলাম, আমি শুনিনি। পূজনীয় মন্তে যদি নিঃসরণ শব্দটা যদি একটু বুঝিয়ে দিতেন পূজনীয় মন্তে, নত শিরে বন্দনা পূজনীয় মন্তে। আচ্ছা, অবশ্যই। এখানে যে নিঃসরণ শব্দটা আমরা এখানে যতটুকু বুঝতে পাচ্ছি, বলা হচ্ছে ছন্দ রাগ বিনয় এবং ছন্দ রাগ প্রহাণ পরিত্যাগ, এটা হচ্ছে বায়ু ধাতুর নিঃসরণ। এখন ছন্দ রাগ বিনয় আর ছন্দ রাগ প্রহাণ। তো বুদ্ধ বলছেন যে নিঃসরণকে নিঃসরণ রূপে যথাভূত জানতে যতক্ষণ আমি সক্ষম হইনি, ততক্ষণ পর্যন্ত আমি মানে সম্বুদ্ধি অভিসম্বুদ্ধ লাভ করতে সক্ষম হয়নি। অর্থাৎ নিঃসরণকে যতক্ষণ পর্যন্ত যথাভূতভাবে জানতে সক্ষম হয়নি। এখন এই নিঃসরণটা যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ছন্দ রাগ বিনয় এবং ছন্দ রাগ প্রহাণ। এখন এটা বাংলাতে ছন্দ রাগ বিনয় দিয়েছে, এটা কিন্তু আমাদের ঘরোয়া ভাষায় আমি কিভাবে বলবো এটা চিন্তা করতেছি। এটা আমরা ঘরোয়াভাবে একটা কথা বলি, কিন্তু এটাতে বাংলাতে দিয়েছে কিন্তু ছন্দ রাগ বিনয় এবং ছন্দ রাগ প্রহাণ। এটাকে আমরা এখন, আমি চিন্তা করতেছি এটাকে আমরা লোকভাষায় যেটা আমরা ব্যবহার করে থাকি, এটা কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো, এটাই আমি এখন চিন্তা করলাম। কারণ এখানে আমরা তো যেহেতু এখানে পালি না, এটা বাংলায় দিয়েছে ছন্দরাগ বিনয় এবং ছন্দরাগ প্রহাণ পরিত্যাগকে নিঃসরণ বলা হয়, এভাবে দিয়েছে। তো আমিও এটা আমাদের ভাষায় কতভাবে আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো, এটা আমিও অবশ্য খুঁজে পাচ্ছি না। তো বুদ্ধ বলছেন কি, নিঃসরণ আমি যথাভূতভাবে যতক্ষণ জানতে সক্ষম হইনি, ততক্ষণ পর্যন্ত আমি মানে সম্বুদ্ধি লাভ করতে সক্ষম হইনি। তাহলে এটা এখানে বোঝাচ্ছে আমার মনে হয়
এই ছন্দ রাগ বিনয় হচ্ছে কি, যে আমাদের মার্গ অরহত্তপর লাভ করতে গেলে যে যে প্রথম, যেটা লাস্ট স্টেজ, যেটাকে বলা হয় মান, যেটাকে বলা হয় মান এবং অবিদ্যা। এই মান এবং বিদ্যা এটা অনাগামীর থেকেও থাকে। হ্যাঁ, একদম লাস্ট স্টেজ যখন উনি অরহত্ত লাভ করবে, তখন ওনার থেকে মান ক্লিয়ার চলে যাবে এবং অবিদ্যা চলে যাবে। ওই আমার মনে হয় দশ হ্যাঁ, সংযোজনের মধ্যে পূজনীয় বন্ধ। সংযমের মধ্যে, হ্যাঁ। তাহলে আমার মনে হচ্ছে এখানে ছন্দ রাখবি না যেটা বলেছে, সেটা মনে হয় মানের কথা বলেছে। হ্যাঁ, মানের মানের কথা বলেছে আমাদের, মানে দশ সংযোজনের কথার মধ্যে মনে হয় এটাই আমি বুঝতে পারছি। যেহেতু এখানে বাংলা ছন্দ রাগ বিনয়, ছন্দ রাগ প্রহান পরিত্যাগ, এটাই বায়ুদাত নিঃসরণ বলে এখানে বলেছেন। তো এটা যথাযথভাবে যতক্ষণ আমি জানতে সক্ষম হইনি, ততক্ষণ পর্যন্ত আমি সম্বুদ্ধি লাভ করতে সক্ষম হইনি। যখনই আমি সেই নিঃসরণকে যথাযথভাবে জানতে পেরেছি, তখন আমি অভিসম্বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়েছি। তার মানে বোঝাচ্ছে দশ সংযোজনের মধ্যে যে মান এবং অবিদ্যা, ওইটাকে আমার মনে হয় নিঃসরণ রূপে যথাযথভাবে জেনেছেন বলে মনে মনে হয় আমার। এটাই যেহেতু আমাদের গর্ভবাসী, এটা এভাবে আমি বুঝাতে পারি। ধন্যবাদ। পূজনীয় বন্ধে নতশিরে বন্দনা বন্ধে অশেষ কৃতজ্ঞতা। সাধু সাধু সাধু। পূজনীয় বন্ধে বন্দনা। সাধু সাধু সাধু, ধন্যবাদ দাদাকে। এখন পূজনীয় ভান্তে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ কামনা করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা মন্ত্র। সাধু সাধু সাধু। তো এতক্ষণ ধরে ইন্টারন্যাশনাল থিওরিপিডিক স্টাডি জুমে ITS এর জুম পেজে আপনারা যারা আমাদের জুমে অংশগ্রহণ করেছেন এবং যারা ফেসবুক লাইভে বাংলাদেশ তথা বিভিন্ন প্রবাসে অবস্থান করে বিভিন্ন দেশ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলের সর্ববিধ আমরা জয় মঙ্গল কামনা করছি এবং আমিও আপনাদের জয় মঙ্গল কামনা করছি। এবং বিশ্বের সকল প্রাণী সুখী হোক, এই বুদ্ধের এক মহাবাণী, বুদ্ধ সাব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। এই কথাটি বুদ্ধ সবসময় প্রতিদিন ভোরে যখন ধ্যান করে উঠতেন, তখন বুদ্ধ পৃথিবীর সকল সত্যের জন্য এই সুখ কামনাটা করতেন। এই শিক্ষাটা আমরা যারা ভিক্ষু সংঘ আছি, যারা আমাদের উপাসক উপাসিকারা আছেন, তারাও সেই শিক্ষাটা অনুশীলন করে, যে কোনো পুণ্য কাজ করে, ভালো কাজ করে, নিজের যেমন সুখ কামনা করে, তেমনি ভাবে সকল সত্যের জন্য সুখ কামনা করে থাকেন। আমিও আজকে এই ধর্ম দান করে আমার যে পুণ্য হয়েছে, আমি সে পুণ্য সমূহ আমি জগতের সকল প্রাণীর মঙ্গল সুখ কামনায় দান করছি। আপনারা যারা জুমে অংশগ্রহণ করেছেন, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলের মঙ্গল কামনা করে আমার আশীর্বাদ এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। পূজনীয় ভান থেকে বন্দনা। উপস্থিত সবাইকে নমস্কার। সকলের মঙ্গল।